এই বগুড়া জেলা, যেই জেলায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার স্টেডিয়াম ছিল, সেই জেলা সেই স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন, আপনাদের এই বগুড়া জেলায় একটি হাসপাতাল ছিল, যেটি দেশের প্রথম সারির একটি হসপিটাল হতে পারত, সেই হসপিটালটিকে দেশের চতুর্থ সারির হাসপাতাল বানানো হয়েছে। এই হসপিটালে উন্নত যন্ত্রপাতি তো দেওয়ার কথা, বরং এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনার এই বগুড়া পুরো উত্তরবঙ্গের শুধু প্রবেশদ্বার নয়, বরং এই বগুড়া উত্তরবঙ্গের 3টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটি। এই বগুড়ায় একটি বিমানবন্দর জনগণের জন্য হতে পারত, সেটিকে তারা কুক্ষিগত করে রেখেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামী বাংলাদেশের সরকারকে বগুড়াবাসীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে, আমাদের এই বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে, আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে, আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে। এখানে বগুড়ার মানুষ সান্তার হয়ে 100 কিলোমিটার ঘুরে আসতে চায় না। এই বগুড়ার যারা আওয়ামী লীগের দালাল ছিল খুব ভালো করে জানেন, নাম হচ্ছে মাহমুদুর রহমান মিলন, আওয়ামী লীগের সভাপতির ছেলে। এই মিলন আওয়ামী লীগের জেলার কোষাধ্যক্ষ ছিল। এই মিলন এই শহরের গুরুত্বপূর্ণ যে স্থাপনা, 100 বছরের ওই প্যালেস, সেটি দখল করেছে। এই মিলন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জায়গা দখল করে ব্যাংক বানিয়েছে। এই মিলন আপনাদের এই বগুড়ার ক্রিয়া সংস্থা দখল করেছে। এই মিলনরা বগুড়ায় একদিনে মিলন হয়ে ওঠেনি, এই মিলনরা বগুড়ায় একা মিলন হয়ে ওঠেনি। যাদেরকে কেন্দ্র করে এই বগুড়াতে শত শত বিভিন্ন রাজনৈতিক দলের ভাই বোনদের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চালানো হয়েছে, সেসব দালালদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমার এখানে শহীদ পরিবার বসে আছে, আমার এখানে আহত যোদ্ধারা রয়েছে, তাদের শরীরের ক্ষত শুকায় নাই। শহীদের ছোট্ট মেয়ে, তার বাবার লাশ আমাকে এখনো দেখায়। সেই খুনিদের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া হয়, আমরা স্পষ্ট করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে, আহত যোদ্ধাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশকে বলতে চাই, এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না।